আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 1 অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, স্বচ্ছতার সঙ্গে নতুন দিগন্তের পথে এগোচ্ছে আসাম, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযান প্রকল্পের অধীনে 25,238 জনকে প্রথম কিস্তির অর্থ বিতরণ। দেশ জুড়ে নাগরিকপঞ্জির পক্ষে হিমন্ত, সংসদে আলোচনার দাবি। বিদেশি সমস্যা এখন জাতীয় সমস্যা, শুধু আসাম পশ্চিমবঙ্গের নয়। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভাগায় রুকনির জলের তুলে ভেসে গেল 2 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সাঁকো, ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার, ফের জনদুর্ভোগ চরমে। এবং সর্বশেষ খবরটি হলো, যাত্রী ভিড় এড়াতে পুজোয় 26টি ট্রেন, শিলচর নাহরলগুন শিলচর কলকাতা ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যের যুব সমাজকে স্বনির্ভর করতে সাহায্যের হাত বাড়িয়ে দিল সরকার। এক আত্মনির্ভরশীল আসাম গড়ে তোলার লক্ষ্যে সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযান প্রকল্পের অধীনে 25,238 জনকে প্রথম কিস্তির 75,000 টাকা করে প্রদান করেন। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসামের অধীনে নির্বাচিত সুবিধাপ্রাপকরা মোট 2 লক্ষ টাকা করে রাজ্য সরকার থেকে পাবেন। এর মধ্যে 1 লক্ষ টাকা ভর্তুকি এবং বাকি 1 লক্ষ টাকা ঋণ হিসেবে দেওয়া হবে। তাছাড়া ইঞ্জিনিয়ার, MBBS বা BDS এর মতো ডিগ্রি থেকে নির্বাচিতরা 5 লক্ষ টাকা লাভ করবেন। এর 2.5 লক্ষ টাকা ভর্তুকি এবং বাকি 2.5 লক্ষ টাকা ঋণ হিসেবে দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে 25,064 জন সাধারণ যোগ্যতা এবং 147 জন বৃত্তিমূলক যোগ্যতা থাকা প্রার্থীদের প্রথম কিস্তির অর্থ আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, গত নির্বাচনের সময় রাজ্যের 1 লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরিতে নিয়োগ করার পাশাপাশি আরও 2 লক্ষ যুবক যুবতীকে সংস্থাপনের সুবিধা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথম প্রতিশ্রুতি সরকার পূরণ করে 1 লক্ষ নিয়োগ সম্পন্ন করে অতিরিক্তভাবে প্রায় 40,000 যুবক যুবতীকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এডিআরই, শিক্ষক নিয়োগ ও প্রতিটি জেলায় পুলিশের নিয়োগ প্রক্রিয়া যুবাদের মধ্যে অভাবনীয় আত্মবিশ্বাসের সৃষ্টি করেছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ফলে সকলের মধ্যে এক গভীর বিশ্বাসের জন্ম হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী থেকে এপিএসসির নিয়োগ প্রক্রিয়াতে টাকার লেনদেনের পরিবেশের অবসান ঘটিয়ে বর্তমান সরকার আসামকে অন্য এক নতুন যুগে নিয়ে যাওয়ার কাজ করছে। স্বচ্ছতার এক নতুন দিগন্তের দিকে আসাম এগিয়ে যাচ্ছে বলে দাবি করে হিমন্ত বলেন, সম্প্রতি এডিআরিতে অবতীর্ণ হওয়া প্রার্থীদের প্রশ্নপত্র নিজেদের বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি প্রদান করার পাশাপাশি প্রয়োজনে ওএমআর শীট প্রদানের ব্যবস্থা করে স্বচ্ছতাকে এক নতুন মাত্রা প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযান সম্পর্কে হিমন্ত বলেন, সাধারণ যোগ্যতা থাকা প্রার্থী রাজ্যে 2 লক্ষ টাকা পাবেন। এর 1 লক্ষ টাকা 3 বছর পর পরবর্তী 5 বছরের মধ্যে ছোট ছোট কিস্তিতে ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, আসামের এই প্রকল্প দেশের অন্যান্য রাজ্যগুলির দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচিত উদ্যোগীরা যাতে নিজের কর্মক্ষেত্রে সফল হতে পারেন, সেই উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে তাদের জেলাভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে তিনি জানান, প্রশিক্ষণ শেষে এই উদ্যোগীদের চলতি বছরের নভেম্বরে দ্বিতীয় কিস্তি হিসেবে আরো 25,000 টাকা প্রদান করা হবে। পরে উদ্যোগ বা ব্যবসার অগ্রগতির উপর ভিত্তি করে অন্তিম কিস্তি হিসেবে আরো 1 লক্ষ টাকা এবং 4 লক্ষ টাকা দেওয়া হবে। এই অভিযানের অধীনে অবশিষ্ট 75,000 যুবক যুবতী যাতে প্রকল্পের সুবিধা লাভ করতে পারে, সেই উদ্দেশ্যে আগামী 5 অক্টোবর রাজ্য সরকার একটি পোর্টাল চালু করবে। এর মাধ্যমে বাকি যুবক যুবতীরা আবেদন করতে পারবে। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রথমে 1 লক্ষ যুবক যুবতীকে উদ্যোগী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সফল হলে পরবর্তী পর্যায়ে ফের 1 লক্ষ যুবক যুবতীর জন্য অনুরূপ সুবিধা করে দেবে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুদ্রা প্রকল্পের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে উদ্যোগীরা 20 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযানের অধীনে লাভ করা টাকার সদ্ব্যবহার করে পরবর্তী পর্যায়ে মুদ্রা প্রকল্পে ঋণ নেওয়ার যোগ্যতা অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে এদিন উপস্থিত সুবিধা প্রাপকদের আহ্বান জানান হিমন্ত এদিন বলেন, সরকারি চাকরি একজন ব্যক্তিকে নিয়মিত সুনিশ্চিত আয় প্রদান করলেও অনেক সময় জীবনের স্বপ্নগুলি পূরণ করা সম্ভব হয় না, কিন্তু একজন উদ্যোগীর জন্য নিজের স্বপ্ন পূরণের এক বিপুল সম্ভাবনার দরজা খোলা থাকে। তাই সোমবারের অনুষ্ঠানে উপস্থিত নির্বাচিত উদ্যোগীদের নিজেদের লক্ষ্য পূরণে সফল হয়ে নিয়োগকর্তা হিসেবে নিজেদের উত্তরণ ঘটানোর আহ্বান জানান।
অপরদিকে দেশ জুড়ে নাগরিকপঞ্জির পক্ষে হিমন্ত, সংসদে আলোচনার দাবি। বিদেশির সমস্যা এখন শুধু আর আসাম কিংবা পশ্চিমবঙ্গের নয়, সর্বভারতীয় সমস্যা। কারণ বিদেশিরা এক রাজ্য দিয়ে প্রবেশ করে অন্য রাজ্যে চলে যেতে পারেন। কোন রাজ্যে 21 দিন থাকলেই আধার জোগাড় করে নেওয়া সম্ভব। তাই বিদেশি সমস্যার সমাধানে দেশ জুড়ে নাগরিকপঞ্জির পোষকতা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নাগরিকপঞ্জি প্রস্তুত করা নিয়ে সংসদে আলোচনার দাবিও তুলেছেন তিনি। দিন দুয়েক আগে ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে নাগরিকপঞ্জি প্রস্তুতের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতা এলে ঝাড়খণ্ডে নাগরিকপঞ্জি প্রস্তুত করা হবে। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা, নাগরিকপঞ্জি প্রস্তুতের পর ঝাড়খণ্ড থেকে বিদেশিদের গাড় ধাক্কা দিয়ে বের করা হবে। এটাই হবে বিজেপির নীতি। কিন্তু 5 বছর আগে 1600 কোটি টাকা ব্যয়ে আসামে প্রস্তুত করা নাগরিকপঞ্জি আজও চূড়ান্ত রূপ পায়নি, বরং হিমঘরেই ঠাঁই হয়েছে। নাগরিকপঞ্জি নিয়ে এখন আর কোনো উচ্চবাচ্য নেই রাজ্য সরকারের। কিন্তু এরই মধ্যে সোমবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আসামে যেভাবে শুদ্ধ নাগরিকপঞ্জি প্রস্তুতের কথা বলা হচ্ছে, সীমান্তবর্তী জেলাগুলিতে 20% রিভেরিফিকেশনের কথা বলছি আমরা, ঝাড়খণ্ডেও সেভাবে শুদ্ধ নাগরিকপঞ্জি প্রস্তুত করতে হবে। দেশের অন্যান্য রাজ্যে প্রস্তুত করতে হবে নাগরিকপঞ্জি। কারণ বিদেশি সমস্যা শুধু আসাম কিংবা পশ্চিমবঙ্গের সমস্যা নয়। আসাম পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে বিদেশিরা অন্য রাজ্যে চলে যেতে পারে, আধার নিয়ে আবার রাজ্যে ফিরে আসতে পারে। মুখ্যমন্ত্রীর দাবি, বিদেশি সমস্যা এখন জাতীয় সমস্যা, শুধু আসামের সমস্যা নয়। ভারতের অন্য রাজ্যে গিয়ে কেউ 21 দিন থাকলেই আধার নম্বর পেতে পারে। ফলে জাতীয় পর্যায়ে নাগরিকপঞ্জি প্রস্তুতের প্রয়োজন রয়েছে। সংসদে আলোচনার প্রয়োজন রয়েছে এ নিয়ে। নাগরিকপঞ্জি প্রস্তুত করা হবে না সেটা পরবর্তীতে সিদ্ধান্ত হতে পারে, কিন্তু বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশে থেকে ভারতে প্রতিদিন মুসলিম অনুপ্রবেশ করছে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন টুইটারে আমি জানাচ্ছি সীমান্তে কতজন বাংলাদেশি আটক করা হচ্ছে। জাতীয় পর্যায়ে যাতে বিতর্ক হতে পারে এ নিয়ে সেজন্যই তথ্য প্রকাশ করছি আমি। উল্লেখ্য, কয়েক বছর আগে সারা দেশে নাগরিকপঞ্জি প্রস্তুতের কথা বলেছিল মোদী সরকার। সে নিয়ে দেশ জুড়ে বিতর্কও হয়। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে তুমুল প্রতিবাদ করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশে কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী নাগরিকপঞ্জি মেনে না নেওয়ার কথা বলেন। ফলে পিছিয়ে আসতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। ভোটে খারাপ প্রভাবের কথা বিবেচনা করে লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, সরকার কখনই গোটা দেশে নাগরিকপঞ্জি প্রস্তুতের সিদ্ধান্ত নেয়নি। ফলে তখনকার মতো তমাদি গোটে বিতর্কে এখন আসামের মুখ্যমন্ত্রী আবার দেশ জুড়ে নাগরিকপঞ্জি প্রস্তুতের দাবি তুলছেন। ফলে নাগরিকপঞ্জি ইস্যুতে ফের একবার বিতর্কের সূচনা হতে পারে দেশে। অপরদিকে ভাগায় রুকনির জলের তুলে ভেসে গেল 2 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সাঁকো। ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার, ফের জনদুর্ভোগ চরমে। জলের তুলে ভেসে গেল ভাকাশের খান সড়কের রুকনি নদীর উপর নবনির্মিত বাঁশের সাঁকো। রবিবার রাত 12টা নাগাদ জলের তুলে ভেঙে ভেসে যায়। পিডব্লিউডি বিভাগের লক্ষ টাকা ব্যয়ে রুকনি নদীর সাবওয়েতে নির্মাণ করা বাঁশের সাঁকোটি গত 13 সেপ্টেম্বর রাত 8টা নাগাদ পণ্য বোঝাই একটি লরি ও পাথর বহনকারী 2টি টিপারের অতিরিক্ত ভার বহন করতে না পেরে ভেঙে যায় বাগাসের খান সড়কে রুকনি নদীর উপর থাকা আরসিসি সেতুটি। এতে চরম বিপাকে পড়েন দক্ষিণ দুলার 3টি গ্রাম পঞ্চায়েতের অর্ধলক্ষাধিক নাগরিক সহ মিজোরামের এক বৃহৎ অংশের মানুষ। জনগণের সুবিধার্থে পূর্ত বিভাগের পক্ষ থেকে হেঁটে চলাচলের জন্য নির্মাণ করে দেওয়া হয়েছিল এই বাঁশের সাঁকো। এছাড়াও ভাগা বাম বিদ্যাপীঠ হাই স্কুলের কাছে আরো একটি কাঠের সেতু তৈরি করার কাজ শুরু করে পূর্ত বিভাগ। কিন্তু রবিবার রাতে রুকনি নদীর জলের তুলে বাঁশের সাঁকো ও কাঠের সেতুটি ভাসিয়ে নিয়ে যায়। লক্ষণীয় বিষয় হলো, সাঁকো যখন নির্মাণ করা হয় তখন খুঁটিগুলি যেভাবে পোতা হয় তা দেখে স্থানীয় মানুষ জলের তুলে ভেঙে ভেসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। কারণ অত্যন্ত অপরিকল্পিতভাবে খুঁটিগুলি গর্তে পোতা হয়েছিল। 2 লক্ষ টাকা ব্যয়ে এই সাঁকো নির্মাণ করে পূর্ত বিভাগ। সাঁকো ভেসে যাওয়া স্কুল কলেজের পড়ুয়া সহ নিত্যযাত্রীরা চরম বিপাকে পড়েছেন। সাঁকো ও কাঠের সেতুটি ভেঙে ভেসে যাওয়ায় রুকনি নদীর পূর্ব তীরের জামালপুর, রাজনগর, শেওড়ারতল, জীবনগ্রাম জিপির হাজার হাজার মানুষ নদী পারাপারের সমস্যায় পড়েছেন। বর্ষায় এখন নৌকায়। সোমবার সকাল থেকে জনগণ নৌকায় নদী পারাপার করছেন। এদিন বাগাজিপির প্রাক্তন গ্রুপ সদস্য আব্দুল শুকুর লস্কর, অরবিন্দু দাস, আজমল হোসেন তালুকদার, লিটন শীল সহ অন্যরা অভিযোগ করেন, সাবওয়েতে বাঁশের সাঁকো তৈরির সময় দুর্নীতি হয়েছে। খুঁটিগুলি ভালোভাবে না পোতায় নদীর জলের তুলে ভাসিয়ে নিয়ে গেছে বলে তারা অভিযোগ করেন। অপরদিকে যাত্রী ভিড় এড়াতে পুজোয় 26টি ট্রেন।
আসন্ন দুর্গাপূজা, দীপাবলি ও ছট পূজার সময় অতিরিক্ত ভিড় সামাল দিতে 1 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত 26টি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালাবে এনএফ রেল। সে অনুযায়ী ট্রেন নং 05736 অথবা 05735 এবং 05734 অথবা 05733 অমৃতসরকে কাটিহারের সঙ্গে সংযুক্ত করবে। একইভাবে ট্রেন নং 05633 অথবা 05634 গুয়াহাটির নারাঙ্গি থেকে উত্তরপ্রদেশের গোরখপুরকে সংযুক্ত করে ট্রেন চলাচল করবে। ট্রেন নং 05831 অথবা 05832 রাঙ্গাপাড়া নর্থ থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজকে সংযুক্ত করবে। ট্রেন নং 05638 অথবা 05637 শিলচর থেকে অরুণাচল প্রদেশের নাহরলগুন পর্যন্ত চলবে। তেমনি ট্রেন নং 05628 অথবা 05627 আগরতলা ও গুয়াহাটিকে সংযুক্ত করবে। ট্রেন নং 05639 অথবা 05640 শিলচর থেকে কলকাতা পর্যন্ত চলবে। ট্রেন নং 02525 অথবা 02526 এবং ট্রেন নং 05671 অথবা 05672 গুয়াহাটি থেকে আনন্দ বিহার পর্যন্ত চলবে। একইভাবে নিউ তিনসুকিয়া থেকে বেঙ্গালুরু পর্যন্ত চলাচলকারী ট্রেন নং 05952 অথবা 05951 আসামকে দেশের দক্ষিণ অংশের সঙ্গে জুড়বে। ডিব্রুগড় থেকে কলকাতা পর্যন্ত চলবে ট্রেন নং 05932 অথবা 05931। ট্রেন নং 05636 অথবা 05635 গুয়াহাটি থেকে শ্রী গঙ্গানগর পর্যন্ত চলবে, যা আসাম ও রাজস্থানকে জুড়বে। ট্রেন নং 05698 অথবা 05697 পশ্চিমবঙ্গের উত্তর অংশকে সংযুক্ত করে গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।